Example is the very advice be said. আপনাদের সামনে একটা এক্সাম্পল একটা উদাহরণ দিলে সহজে আপনারা বুঝতে পারবেন। এক দেশে ছিল এক রাজা। কি ছিল? এক রাজা ছিল। ওই রাজা একজন গোলাম ক্রয় করে নিয়ে আসলো বাজার থেকে। গোলাম ক্রয় করে নিয়ে আসলো। গোলামকে বললো, গোলাম, আমি তোমাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি। আজকে থেকে আমি যা বলবো তুমি তাই পালন করবে। গোলাম বলল, হ্যাঁ রাজা, ও আমার মালিক, আপনি আমাকে ক্রয় করে নিয়ে এসেছেন। এখন থেকে আমার কর্তব্য হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে, আপনি আজকে থেকে যা বলবেন, যে হুকুম দিবেন আমি ওই হুকুমই মানব। এর জন্যই আপনি আমাকে ক্রয় করে নিয়ে এসেছেন। এবার মালিক ডাক দেয়, ওই গোলাম, ওই যে দেখো ওইখানে পাত্র রাখা আছে, আর ওই সাইডে দেখো আমার ফলের বাগান রয়েছে, ওইখান থেকে পাত্র নিয়ে ওই ফলের বাগানে যাইবা। এখানে গিয়ে আমার জন্য ভালো ভালো ফল নিয়ে আসবা। কি নিয়ে আসবা? ভালো ভালো ফল নিয়ে আসবা। যদি তুমি ভালো ভালো ফল নিয়ে আসো, আমি ওইগুলো এখানে বসে বসে খাবো। এবার ওই নতুন গোলামটাই চিন্তা করলো, আমার সাথে তো আরও অনেক গোলাম রয়েছে, কিন্তু বাদশাহ ওই মালিক আমাকে বলল যে আমাকে এই ফল আনতে হবে। দেখি ওই বাগানে গিয়ে কি কি ফল রয়েছে। এবার সে পাত্রটা নিয়ে বাগানের কাছাকাছি যে আবার বলে যে কোন গাছ থেকে নিব, কোন গাছ থেকে নিব। সে যদি চিন্তা করে এই গাছ থেকে নিব না পরের গাছ থেকে নিব, বাগান ভর্তি ফল। আবার মালিক একটা শর্ত দিয়েছিল, গোলাম যখন বাগানের ভিতরে প্রবেশ করবে, যে পথ দিয়ে একবার যাইবা দ্বিতীয়বার ওই পথ দিয়ে যাওয়া যাবে না। বাগানের এক দিয়ে গেট দিয়ে প্রবেশ করবে, অপর মাথা দিয়ে আরেকটি গেট আছে, ওই গেট দিয়ে বের হয়ে যাবে। শর্ত হচ্ছে একটা, যে গেট দিয়ে প্রবেশ করবে এই রাস্তা দিয়ে সোজা যাবে, দ্বিতীয়বার আসা যাবে না। এবার গোলাম ওই প্রথম গেট দিয়ে প্রবেশ করে প্রথম গাছের দিকে তাকায়, তাকায় দেখে ভালো ভালো ফল আছে, কিন্তু প্রথম গাছের গোড়ালের মধ্যে দাঁড়িয়ে দ্বিতীয় গাছের দিকে তাকাই দেখে দ্বিতীয় গাছের মধ্যে আরও ভালো ভালো ফল দেখা যায়। এবার সে দ্বিতীয় গাছের গোড়ালের মধ্যে যায়, দ্বিতীয় গাছের গোড়ালের মধ্যে গিয়ে দেখে তৃতীয় গাছের মধ্যে আরও ভালো ভালো ফল দেখা যায়। সে মনে মনে চিন্তা করে, আজকে যদি মালিকের জন্য ভালো ফল নিয়ে যেতে পারি, ওই মালিক আমাকে বেশি আদর করবে, মোহাব্বত করবে। সেই চিন্তা করে তৃতীয় গাছের গোড়ালের মধ্যে যায়, গিয়ে দেখে চতুর্থ গাছের মধ্যে আরও ভালো ভালো ফল দেখা যায়। সে মনে মনে চিন্তা করে, মালিকের জন্য ভালো ফল নিয়ে যেতে হবে, ভালো ফল নিয়ে গেলে আমাকে আদর করবে, মোহাব্বত করবে সব থেকে বেশি। সেই চিন্তা করে আর চতুর্থ গাছের গোড়ালের মধ্যে গিয়ে দেখে পঞ্চম গাছের মধ্যে আরও ভালো ফল দেখা যায়। এমনিভাবে এক নয়, দুই নয়, তিন নয়, আস্তে আস্তে করে এই গাছ থেকে নিব না ওই গাছ থেকে নিব, ওই চিন্তা করে সর্বশেষ গাছের গোড়ালের মধ্যে গিয়ে উপর দিকে তাকিয়ে দেখে ওই গাছের মধ্যে আর ফল নাই। এবার সে টেনশনে পড়ে গেল, হয় মালিক তো আমাকে প্রেরণে পাঠাইল ফল নেওয়ার জন্য, এখন আমি কি করব? এই পথ দিয়ে দ্বিতীয়বার আর যাওয়া যাবে না, এখন আর আমি কি করব? চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, এখন আমি কি করব? এই খালি পাত্রে যদি আমি মালিকের কাছে যাই, মালিক আমাকে বিদায় করে দিবে, মালিক রাখবে না, মালিকের শাস্তির আওতাধীন আমাকে নিয়ে যাবে। সেই চিন্তা করে এবার কাঁদতে কাঁদতে খালি পাত্র নিয়ে ওই মালিকের দরবারে উপস্থিত। মালিক ডাক দেয়, ও গোলাম, পাত্র নিয়ে আস, আমার জন্য ফল নিয়ে আস, আমি ফল খাবো। এবার গোলাম বলে, মালিক আমি টেনশনে, আমি চিন্তা করেছিলাম যে আপনার জন্য ভালো ফল আনার জন্য আমি এক গাছের গোড়ালের মধ্যে দাঁড়িয়ে আরেক গাছের দিকে তাকিয়ে দেখি ওই গাছের ফল আরও ভালো দেখা যায়।
এমনিভাবে করতে করতে এই গাছ থেকে নিব না ওই গাছ থেকে নিব, ওই চিন্তা করতে করতে একেবারে বাগানের শেষ গাছের গোড়ালির মধ্যে আমি দাঁড়িয়ে দেখি ওই গাছের মধ্যে আর ফল নাই। আমি ফল নিয়ে আসতে পারিনি, খালি পাত্র নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। এবার গোলাম বাদশা বলল, ও গোলাম, তোমাকে যে কাজের জন্য আমি নিয়ে এসেছি ওই কাজ তুমি করতে পারোনি, তুমি আমার দরবার থেকে চলে যাও। এই উদাহরণ দেওয়ার মানে হচ্ছে, এখন যারা আমরা কিশোর আছি তারা মনে করে যখন আমি যৌবনকালে পৌঁছব ওই সময় আমি ইসলামের পক্ষে আসব, ওই সময় আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব, ওই সময়ে গিয়ে আমি সকল পাপাচার থেকে দূরে চলে আসব। যারা যৌবনকালে রয়েছে তারা মনে মনে চিন্তা করে, এখন আমার যৌবন সময়, এখন নামাজ পড়লে কেমন দেখা যায় কালচার। মনে করে যে মসজিদের নামাজ পড়ে যারা কালচার নেই, মনে মনে ভাবে না বন্ধু না, যৌবনে যারা মনে করো যে নামাজ পড়ান কালচার, ইসলাম মানাল কালচার, আসলেই না। ইসলাম হচ্ছে সবচেয়ে বড় একটা ধর্ম। এই ধর্ম যদি মানতে পারো মৃত্যুর পর কিন্তু জান্নাত পাবে। এখন যারা যৌবনে আছে তারা মনে করে আত্র বয়স হোক, বিয়ে শাদী করি, তারপর আমরা ইবাদত করব, আল্লাহর প্রতি ফিরে আসবো, মসজিদে যাব। কিন্তু বার্ধক্যে যারা পৌঁছেছে তারা অনেকেই ভাবে মেয়ে বিয়ে দেওয়ার পর নামাজ ধরবো, দাড়ি রাখবো, পাঞ্জাবি পরবো। না বন্ধু না, এখন আপনি আমাদের চোখের সামনে অনেক কিশোর মারা যাচ্ছে, যৌবনকালে যুবক মারা যাচ্ছে, অনেক বার্ধক্য পৌঁছনি তারাও মারা যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর কোনো বয়স নেই। এই জন্য ইবাদতেরও যখন আমরা বালেক হয়ে যাব ইবাদত করতে শুরু করে দিতে হবে, যে আমি ওই কালে করবো না ওই কালে করব। সর্বশেষ দেখা যাবে ওই কাল করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে দাঁড়িয়ে যাবে। ওই সময় যদি খালি আমল নিয়ে, আমলের পাত্রকা খালি নিয়ে আল্লাহর দরবারে আমরা উপস্থিত হই, ওই আল্লাহ আপনাকে আমাকে দূরে সরিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য আমরা যারা দুনিয়াতে আছি ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মৃত্যুর পর আপনার আমার কেউ সাথী হবে না, কেউ বন্ধু হবে না, কেউ সহযোগী হবে না, সবাই পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। মৃত্যুর পর আমার ভাই আমার বিরোধিতা করবে, দূরে চলে যাবে। আমার মাতা পিতা যখন হাশরের ময়দানে আমি দৌড়াবো, নেকের জন্য, একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারছি না, আমাকে দেখে আমার মাতা পিতা পালন করবে, আমার ভাই বেরাদর বন্ধু বান্ধব সবাই পালন করবে, না জানি আমার কাছে নেক আবদার করে বসে। এই জন্যে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলামের যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন মানার জন্য সবটুকু মানতে হবে। যেগুলা বিধিবিধান দিয়েছেন আল্লাহ না মানার জন্য ওইগুলা থেকে আপনার আমার জীবনকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এরই নামে হচ্ছে ঈমান, এরই নামে হচ্ছে মুসলিম। কিন্তু আজকে দেখা যায় আমরা মুমিন হয়েছি, কিছু ইসলাম মানি, কিছু দুনিয়ার কাজ করি, মনে করি যে নামাজও পড়তেছি, আবার হারাম কাজের সাথে আপনি আমি জড়িত। এই কাজ করা যাবে না। নামাজও পড়বেন, ইসলাম বিদ্বেষী কাজ করবেন, কোরআন বিদ্বেষী কাজ করবেন, এটা করা যাবে না। এটা যদি করি হাশরের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। আমি যদি মুমিন হয়ে থাকি পূর্ণাঙ্গরূপে ইসলামকে গ্রহণ করতে হবে, পূর্ণাঙ্গরূপে ইসলামে প্রবেশ করতে হবে। যদি পূর্ণাঙ্গরূপে ইসলামে প্রবেশ করতে পারি, আল্লাহ পাক বলেন
ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছি। আর যারা ইসলামকে কিছু মানব আর দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, লোভ লালসার জন্য, যদি আমি দুনিয়ার লোভ লালসার জন্য ইসলামের কিছু মানে আর কিছু বাদ দেই, ওইটা মুসলমানের কাজ হতে পারে না। এই জন্যে আমরা যারা এখানে আছি, কখন আমরা পূর্ণাঙ্গরূপে ইসলাম মানতে পারবো সেটা আপনাকে আমাকে জানতে হবে। এখন ইচ্ছা করলেই আমি রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবো না। কেন? আমাদের দেশের আইন হচ্ছে রাস্তার বাম পাশ দিয়ে চলা। কিন্তু আমি মুসলমান হিসাবে, আপনি মুসলমান হিসাবে আমার দায়িত্ব আর কর্তব্য হচ্ছে, আমার যদি ক্ষমতা হতো, আমার হাতে যদি ক্ষমতা আসতো, আমি প্রথমেই ইসলাম বিদ্বেষী যত আইন রয়েছে পক্ষে আনার চেষ্টা করতাম। এই চেষ্টা আমার অন্তরে থাকতে হবে। এই চেষ্টা নিয়ে যদি ইন্তেকাল করেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও মুসলমান, ও মুম, তুমি কেন ইসলামের পক্ষে ছিলে না? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার অন্তরে আশা ছিল, আমি মাঠে কাজ করেছি, মানুষদেরকে আহ্বান করেছি, যাতে করে ইসলাম বিদ্বেষী আইনগুলো ইসলামের পক্ষে চলে আসে। কমপক্ষে এটা বলতে পারবো। কিন্তু আমি মুসলমান হয়েছি, কিন্তু কোরআন মানি না, কোরআন বুঝি না, কোরআনের পক্ষে কাজও করি না। এটা করলে মৃত্যুর পর উপায় হবে না। এই জন্যে আল্লাহ পাক বলেন, কোন সময় কিভাবে কাজ করলে দুনিয়াতে পূর্ণাঙ্গরূপে ইসলাম মানতে পারবে।